দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি তেলবাহী জাহাজ। এটি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকট শুরুর পর ৪৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়লেও কাটছে না জ্বালানির জন্য হাহাকার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুড়াজয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে রবিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে এমটি শান গাং ফা জিয়ান নামে একটি তেলবাহী জাহাজ। পরবর্তীতে তা পতেঙ্গার ডলফিন জেটিতে খালাস করা হয়। এর আগে আরেকটি জাহাজ থেকে খালাস করা হয় ২৭,৩০০ মেট্রিক টন ডিজেল। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে চলতি মাসে এই পর্যন্ত ৪৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের জলসীমায় জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলমান আছে ৩টা জাহাজে। এই ৩টা জাহাজ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলো থেকে এসেছে এবং সামনে আগামী ২-৪ দিনে আরও ৩টি জাহাজ আসবে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমাদের তেলের যে সংস্থান প্লাস জ্বালানি অন্যান্য আইটেমগুলোর সংস্থান রয়েছে, সেই সংস্থানে এই মুহূর্তে সংকটটা আমরা নেই। এবং আপনারা যেটা দেখেছিলেন যে ঈদের আগে যখন সংকট শুরু হয়েছিল একটা রেশনিং পদ্ধতি ছিল, সেটাও এখন উঠিয়ে দিয়েছে। তো আমরা মনে করছি যে এই সংকট উত্তরণে সরকার সর্বাত্মক সকল রকমের প্রচেষ্টা গ্রহণ করছেন। এইদিকে জ্বালানি সরবরাহে সরকারের নানা উদ্যোগ এবং অনেকগুলো তেলবাহী জাহাজ ভিড়লেও কাটছে না সংকট। আমি তো সকাল ৬টা বাজে এসে গাড়ির সামনে আসছি, এখন তেল 10:30টায় তেল নিচ্ছি, রাত্রে 1:47 আমি গাড়ি রাখি, কালকে থেকে আমি তেল পাই নাই। অন্যদিকে তেল পাচার বা চুরি ঠেকাতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক। আমরা ভোর 5টা থেকে লাইনে ছিলাম, এখন আমরা তেল পাইছি এবং ফুল লোড ট্যাঙ্কি তেল পেয়েছি আর কি, আমাদের কোনো অসুবিধা হয়নি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত সরকারের আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।